তৃতীয় দিনের মতো রায়ের বাজারে চলছে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের কার্যক্রম। সিআইডি ও বিদেশি ফরেনসিক টিমের অধীনে সকাল 9:30টায় শুরু হয় কার্যক্রম। আজ দুটি সহ এ পর্যন্ত মোট 8টি মরদেহ উত্তোলন করা হয়েছে। উত্তোলনের পর ময়নাতদন্ত আর হাড়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে। রোববার প্রথম দিন শনাক্ত কার্যক্রমে স্বজনদের মরদেহের খোঁজে 7টি পরিবার আসে রায়ের বাজারে। তাদের 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও দাফন করা হচ্ছে মরদেহ। এই মুহূর্তে রায়ের বাজারে কবরস্থানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, এখন পর্যন্ত কিন্তু দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে, অর্থাৎ সিআইডি এবং বিদেশি ফরেনসিক টিমের তত্ত্বাবধানে কিন্তু তৃতীয় দিনের মতো চলছে আজ জুলাই গণ আন্দোলনে শহীদ হওয়া 114 জনের মৃতদেহ উত্তোলন কার্যক্রম। তো আমি এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন যে কবরস্থান, সেই কবরস্থানটিতে। এবং আমরা যেমনটি জানি যে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু 114 জনের পরিচয় জানা যায়নি এবং অজ্ঞাতনামা এসব মরদেহ কিন্তু রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন এই কবরস্থানে কিন্তু গণকবর দেওয়া হয়েছিল। এবং বেওয়ারিশ লাশ দাফন করা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম 2024 সালের জুলাই ও আগস্ট মাসে কিন্তু এই লাশগুলো দাফন করেছিল। এবং যেমনটি আমরা এখানে এসে দেখছি যে তৃতীয় দিনের মতোই কিন্তু আজ এখন কিন্তু চলছে এই মৃতদেহ উত্তোলন কার্যক্রম। এবং সকাল 9:30 থেকে কিন্তু সিআইডি এবং বিদেশি ফরেনসিক টিমের তত্ত্বাবধানে কিন্তু এই কার্যক্রম তারা শুরু করেছে এবং তারা যেমনটি জানিয়েছে যে বিকাল 4টায় এই বিষয়ে তারা বিস্তারিত ব্রিফিং করবেন। তো আমরা যেমনটি জানি যে রোববার থেকে কিন্তু এই মরদেহ উত্তোলন এবং শনাক্ত কার্যক্রম শুরু হয় এবং এই মরদেহ উত্তোলনের পর কিন্তু ময়না তদন্ত কার্যক্রম এবং হাড়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এবং আমরা যেমনটি জানি যে রোববার কিন্তু এই মৃতদেহ উত্তোলন কার্যক্রমে 11টি পরিবার এসেছে তাদের আপনজনের খোঁজে এবং তাদের মধ্য থেকে কিন্তু 7 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে কিন্তু সিআইডি আমাদেরকে জানিয়েছে। এবং সিআইডি যেটি জানিয়েছে আমাদের যে আন্তর্জাতিক প্রোটোকল মেনেই কিন্তু এই মৃতদেহ উত্তোলনের কার্যক্রম চলছে। তো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রায়ের বাজার কবরস্থান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম।